একদিন বড় হবে আর তোমার মাঠের দুঃখ এই ছোট বাগান ঘুচিয়ে দেবে। তোমার এই অসাধ্য সাধন করার জেদ দেখে আমি অবাক হয়ে যাচ্ছি মিতু। আগে বিশ্বাস করিনি আমি, কিন্তু আজ এই অন্ধকারে তোমার হাতের ছোঁয়ায় চারাগুলো সতেজতা দেখে বুকটা ভরে যাচ্ছে গো। তুমি ভেঙে পড়ো না আকাশ। আল্লাহ হয়তো আমাদের এই কষ্টের রাস্তা দিয়ে ভালো কোথাও নিয়ে যাবেন। মানুষের পাশে আর কেউ যখন থাকে না, তখন প্রকৃতি তার হাত ধরে নতুন পথের দিশা দেয়। মোড়ল আজ বিকেলে হুমকি দিয়ে গেছে জমি লিখে দেওয়ার জন্য। আমি খুব ভয়ে আছি, কাল কি হয়। কিন্তু ওই রান্নাঘরের সবুজের সামনে দাঁড়ালে আমার সব ভয় কেমন যেন নিমেষেই উধাও হয়ে যাচ্ছে। মোড়ল তো জমি কাটতে পারে, কিন্তু তোমার স্টোম আর আমার হাতের এই জাদু কি সে কাটতে পারবে? আমরা হার মানবো না আকাশ। আমাদের এই গোপন বাগানই আমাদের জয়ের তিলক হবে। তুমি থাকতে আমি অনেক সাহস পাচ্ছি মিতু। কাল আমি আবার চেষ্টা করব সেচের পানি জোগাড় করার। তুমি এই বাগানটাকে আগলে রেখো, আমি মাঠের মরা মাটিকে আবার প্রাণ দেওয়ার চেষ্টা করব। যাও আকাশ, তুমি এখন একটু শান্তিতে ঘুমিয়ে নাও গে। কালকের লড়াইয়ের জন্য শরীরটা সুস্থ থাকা দরকার। আমি আর একটু সময় চারাগুলোর পাশে থেকে তারপর ঘরে আসছি, চিন্তা করো না। ওরে বাবারে, পা হড়কে গেল রে। আমার হাতের এই গরম ফ্যানটা যদি তোমার ওই শখের গাছের ওপর পড়ে যায় তবে তো সব শেষ। আপনি জেনে বুঝে এটা করতে এসেছেন বৌদি। আমি অনেকক্ষণ ধরে আড়াল থেকে আপনার এই অশুভ উদ্দেশ্যটা লক্ষ্য করছিলাম, কিন্তু কিচ্ছু বলিনি। তুমি কি বলতে চাও আমি এগুলো ইচ্ছে করে করেছি? আমার কি খেয়ে দেয়ে কাজ নেই যে ইচ্ছে করে তোমার এই জঞ্জালগুলোর ক্ষতি করতে যাবো অকারণে? জঞ্জাল নয় বৌদি, এগুলো আমাদের বাঁচার আশা। আপনি গাছের গোড়ায় বিষ বা গরম পানি না ঢেলে বরং এক গ্লাস ঠান্ডা পানি দিন ওদের। বড় বড় কথা বলো না ছোট যা। তোমার এই সবজি বাগান কি আমার অভাব মেটাবে নাকি? আমি তোমার দয়ায় বেঁচে থাকবো? অভাব যখন আসে তখন শত্রুও বন্ধু হয় বৌদি। এই ফসলগুলো যদি বড় হয় তবে আপনি সবচেয়ে বেশি তৃপ্তি করে খাবেন এই কষ্টের দিনে। আমার কপালে কি শেষে ঘরের কোণে উৎপাদিত ঘাস পাতা খাওয়া জুটেছে? মুরলির ঘরে তো এখনো টাটকা মাছ, মাংস, বাজারের বড় সবজি রান্না হয়। মোড়ল তো শুষে খায় অন্যদের, কিন্তু আমরা তো নিজেদের মেহনতে কিছু করার চেষ্টা করছি। দয়া করে আমার এই ছোট বাগানটা নষ্ট করবেন না। নষ্ট করার সময় আমার নেই, তবে মনে রেখো এই আগুনের তাপে তোমার সবজি কোনোদিন পাতে উঠবে না। সব শুকিয়ে একদিন ঝরে যাবে তোমার চোখের সামনে। আপনার অভিশাপ যেন না লাগে বৌদি, বরং আপনি একটু মন দিয়ে বাগানটা দেখুন। হয়তো আপনারও ইচ্ছে করবে নিজের হাতেই চারা গাছগুলোকে যত্ন করতে। কি আশ্চর্য কাণ্ড রে মিতু! রান্নাঘরে পা দিলেই তো আমার জানটা জুড়িয়ে যাচ্ছে। বাইরে যেখানে আগুনের হলকা, সেখানে এই ঘরে এত ঠান্ডা বাতাস আসছে কোত্থেকে? মা, জানালার গ্রিল জুড়ে লাউ আর ঝিঙের লতাগুলো এত ঘন হয়েছে যে বাইরের কড়া রোদ আর ভেতরে ঢুকতেই পারছে না। আমি তোকে কত বকাঝকা করেছি, কত মন্দ কথা বলেছি বাগান করার জন্য, কিন্তু তুই তো দেখছি সত্যি এই মরুর ভেতরে একটা জান্নাত তৈরি করে ফেলেছিস। মা, আপনি আজ এখানে একটু মাদুর পেতে বিশ্রাম নিন তো। আপনার শরীরটা গত কয়েকদিন ধরে গরমে খুব খারাপ যাচ্ছিল। এখানে বসলে আপনি অনেক শান্তি পাবেন। সত্যি মা, এই লতা পাতাগুলো চোখের সামনে দুলছে, দেখলেই মনটা কেমন শান্ত হয়ে যায়। রান্নার সময় এখন আর গরমে ঘামতে হবে না আমাদের কাউকে। আমি রান্নার ধোঁয়া বের হওয়ার জন্য পাশের ছোট ফাঁকটুকু খুলে রেখেছি, আর সবজির পাতাগুলো এই ধোঁয়া শুষে নিয়ে আরো সতেজ হয়ে উঠছে দিন দিন। আচ্ছা মিতু, তোর এই গাছগুলোতে কি সত্যি ফল ধরবে, নাকি শুধু পাতা আর লতাই সার হবে আমাদের জন্য? আকাশ তো দুশ্চিন্তায় খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছে। ফল ধরতে শুরু করেছে মা। আপনি লতার নিচে ভালো করে তাকিয়ে দেখুন, কত বড় বড় ঝিঙে আর করলা ঝুলে আছে। কালকের মধ্যেই তোলা যাবে। ওরে বাবারে, এত বড় বড় সবজি এই খরাতেও হয়েছে! তুই তো আমাদের ঘরের আসল লক্ষ্মী রে মা। যে অভাব আমাদের গেলে খাচ্ছিল, তুই তাকে জয় করলি। আপনার এই আদর মাখা কথাগুলো শুনলে আমার সব কষ্ট সার্থক হয়ে যায় মা। আপনি দোয়া করবেন যেন এই ছোট্ট বাগানটা আমাদের সবাইকে শান্তিতে রাখতে পারে। অনেক সময় দিয়েছি আকাশ, আজকে হয় আমার সব পাওনা টাকা পাই পাই করে বুঝিয়ে দে, নয়তো জমির দলিলে এখনই নিজের হাতে টিপসইটা দিয়ে দে। মোড়ল মশাই, আপনি তো জানেন
আমার মাঠের ফসল সব পুড়ে ছাই হয়ে গেছে, হাতে আর একটা ফুটো পয়সাও নেই এখন আপনাকে ফেরত দেওয়ার মতো। তোদের অভাব আমার দেখবার বিষয় নয়। জমিটা দিলে আমি বরং তোদের কিছু টাকা বাড়তি দেব, যাতে তোরা এই গ্রাম ছেড়ে শহরে গিয়ে অন্য কিছু করতে পারিস। জমি আমাদের জান মোড়ল মশাই, এই ভিটে ছেড়ে আমরা কোথাও যাব না। দয়া করে আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি টাকার ব্যবস্থা নিশ্চয়ই করব। তোর মতো নিঃস্ব কৃষকের কথায় আমার বিশ্বাস নেই। কালকে সকালের মধ্যে যদি টাকা না পাই, তবে আমার লাঠিয়াল বাহিনী দিয়ে তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করব। আপনি এত নিষ্ঠুর হবেন না মোড়ল মশাই, মুরব্বীদের একটু বিচার করতে দিন। আপনি তো সেচের পানি আটকে আমাদের চাষবাস করার সব পথ বন্ধ করে দিয়েছেন। বিচার আমি করি এ গ্রামে, আমার আইনই শেষ আইন। কালকে সূর্য ডোবার আগে যদি দলিল সই না করিস, তবে এ বাড়িতে আমি আগুন লাগিয়ে দেব। আল্লাহর উপর আমার ভরসা আছে, তিনি কোনো না কোনো পথ নিশ্চয়ই খুলে দেবেন আমাদের জন্য। আপনি জোর করে ভিটে দখল করে শান্তিতে থাকতে পারবেন না। ধর্মের কথা আমার সামনে বলবি না আকাশ। কালকে সকালেই আমি আসব চূড়ান্ত ফয়সাল্লা করতে। তখন তোদের এই কান্নাকাটি আর অনুনয় কোনো কাজে আসবে না। আচ্ছা ঠিক আছে, আপনি কাল সকালেই আসুন মোড়ল মশাই। আমাদের ভাগ্য যেদিকে নিয়ে যায় আমরা সেদিকেই যাব, কিন্তু ন্যায়ের পথ আমি কখনোই ছাড়ব না। নিতু, আজ রাতে আর খেয়ে কি হবে? কাল সকালেই তো আমাদের পথে নামতে হবে। সব শেষ হয়ে যায়নি আকাশ। তুমি এই কুপিটা জানলার ধারের বাগানের দিকে একটু ভালো করে ধরো তো নিজের হাতে। এ কি মিতু, এত বড় বড় করলা আর ঝিঙে আমাদের রান্নাঘরের জানালায় ঝুলে আছে। আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি এখানে বাগান করেছিলে একা একা। দেখো আকাশ, থোকায় থোকায় কতগুলো লঙ্কা আর গোল গোল বেগুন ধরেছে মাটির হাঁড়িগুলিতে। পুরো জানলার গ্রিলটা এখন ফলে ফলে ছেয়ে গেছে আমার অজান্তেই। এই প্রচন্ড খরায় পুরো গ্রামে যেখানে একটা ঘাসও খুঁজে পাওয়া যাচ্ছে না, সেখানে তুমি এই সোনার ফসল কিভাবে ফলালে মিতু? আমি তো নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না। আমি চাল ধোয়া আর ফ্যান দেওয়া পানি দিয়ে তিলে তিলে এদের বড় করেছি আকাশ। কাল ভোরেই তুমি এই এক ঝুড়ি সবজি নিয়ে গ্রামের বড় হাটে চলে যাও। হাটে এখন সবজির দাম আকাশের সমান মিতু। এক ঝুড়ি টাটকা সবজি নিয়ে গেলে মানুষ হামলে পড়বে কেনার জন্য। হয়তো মোড়লের অর্ধেক টাকা কালই শোধ হবে। অর্ধেক নয় আকাশ, এখানে যে পরিমাণ ফসল আছে তা বিক্রি করলে তোমার সব দেনা চুকে যাবে, আর আমাদের জমিও রক্ষা পাবে। তুমি শুধু সাহস হারিও না। তুমি আমার ঘরের লক্ষ্মী মিতু, তুমি আমার ঘরের লক্ষ্মী। তোমার বুদ্ধিতেই আজ আমরা পথের ফকির হওয়া থেকে বেঁচে গেলাম। আমি কাল খুব ভোরেই এই সবজিগুলো নিয়ে হাটে যাব। এখন একটু নিশ্চিন্তে ঘুমাও আকাশ। কালকে হাটে গিয়ে তুমি মানুষকে তাক লাগিয়ে দিও, দেখিয়ে দাও যে ঘরের কোনো মেহনত করলে এমন সোনার ফসল ফলানো সম্ভব। একে আকাশ, তুই হাটে এত টাটকা সবজি পেলি কোথায়? তোর তো সব জমি পোড়া মরুভূমি হয়ে আছে। নিশ্চয়ই তুই অন্য কারোর জমি থেকে চুরি করেছিস। চুরি আমি করি না মোড়ল মশাই। অন্যের জমি দখল করে বাগান করার স্বভাব আমার নেই। এই ফসল আমার ঘরের ভেতর পরম মমতায় ফলানো হয়েছে। এসব বড় বড় করলার বেগুন ঘরের ভেতরে হয় নাকি? তুই কি আমাকে বোকা পেয়েছিস? পুরো হাটে আজকে তোর সবজি নিয়ে ধন্য ধন্য পড়ে গেছে। হাটে আজ সবজির অভাব, তাই মানুষ হন্যে হয়ে আমার সবজি কিনেছে। এই নিন মোড়ল মশাই, আপনার সুদের আসলে সব টাকা পাই পাই করে আজ বুঝে নিন সবার সামনে। এত টাকা তুই একদিনে পেলি কোত্থেকে আকাশ? তুই কি কোনো গুপ্তধন পেয়েছিস নাকি? নাকি আমার বিরুদ্ধে কোনো বড় চাল চালছিস? গুপ্তধন আমার বউয়ের হাতের মেহনত মোড়ল মশাই। সেই রান্নাঘরের জানালার কোণে বাগান করে এই অসাধ্য সাধন করেছে, যার কথা আপনি ব্যঙ্গ করে রিনার কাছে শুনেছিলেন। জানালার কোণে চাষবাস করে তুই মোড়লের দেনা শোধ করলি। পুরো গ্রামের লোক এখন তোর প্রশংসায় পঞ্চমুখ। আমার সব বন্দি যেন আজকে ধুলোয় মিশে গেল তোর জন্য। আল্লাহর রহমত থাকলে কেউ কাউকে ছোট করতে পারে না মোড়ল মশাই। আজকে আমার জমির দলিল ফেরত দিন, আর আমাদের ভিটে পা রাখার চেষ্টা করবেন না। টাকা যেহেতু পেয়ে গেছি, তাই জমির মায়া আজ থেকে ছাড়লাম। কিন্তু তোর বউয়ের এই কারিকুরি আর জারি জুড়ি আমি নিজে গিয়ে একবার দেখে আসবো সময় করে।
স্বচক্ষে দেখে যাবেন মোড়ল মশাই, তাহলে বুঝতে পারবেন যে মানুষের বুদ্ধি আর ধৈর্য থাকলে মরা মাটিকেও কিভাবে হাসানো যায়। দলিলটা পাঠিয়ে দেবেন। আজ রাতেই টাটকা বেগুনের ভাজি আর লাউ শাকের চচ্চড়ি দিয়ে আমরা সবাই পেট ভরে খাবো রে মিতু। অনেক দিন পর আজ ঘরের চাল দিয়ে সুগন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে। মা, রিনা বৌদি তো আমার চেয়ে অনেক ভালো রান্না করতে পারেন। ওনাকেই দিন না রান্নাটা করতে। ওনার হাতের ছোঁয়ায় সবজিগুলোর স্বাদ আরো বহুগুণে বেড়ে যাবে। রিনা এখন লজ্জায় আর মিতুর সামনে আসছে না। ও তোকে কত অপমান করেছে, অথচ তুই আজ আমাদের পুরো সংসারটাকে ধ্বংসের হাত থেকে বাঁচালি। অতীতের কথা থাক না মা, রিনা বৌদিও তো অভাবের তাড়নায় হয়তো অমন করেছেন। আমরা এখন সবাই মিলে এই রান্নাঘরের বাগানটাকে আরো বড় করব ভবিষ্যতে। তুই তো শুধু বাগান করিসটি রে মিতু, তুই একটা আগুনের সংসারকে সবুজে ভরে দিলি। তুই আমাদের বাড়ির আসল লক্ষ্মী। তোর সম্মান আজ থেকে সবার উপরে থাকবে। আকাশ আজ হাট থেকে ফেরার সময় আমার জন্য নতুন চারা গাছ আর কিছু মাটি কিনে নিয়ে এসেছে। জানলার পাশের ওই খালি জায়গাটায় আমরা এবার ধনেপাতা আর লঙ্কা লাগাবো। আমি নিজে হাতে তোর সাথে মাটি খুঁড়বো রে। মালিক কাকার দরকার নেই রে আমাদের মা। আমরা শাশুড়ি বউ মিলে এই ছোট্ট ঘরটাকে খামার বানিয়ে ফেলবো খুব শীঘ্রই। আকাশ এখন অনেক শান্তিতে ঘুমোচ্ছে মা। ওর চেহারার সেই দুশ্চিন্তার ছাপটা এখন আর নেই। মোড়লের দেনা থেকে মুক্তি পেয়ে ওর জীবনটা আজ আবার নতুন করে ফিরে পেয়েছে। সব তোর জন্য হয়েছে মা। তুই যদি সেদিন জেদ করেই বাগানটা না করতিস, তবে আজ আমাদের পথে পথে ভিক্ষে করতে হতো। তোকে আমি ভুল বুঝেছিলাম রে মা। ভুল বোঝাবুঝি এখন শেষ মা। আপনি আশীর্বাদ করুন যেন আমাদের এই রান্নাঘরের বাগান সব সময় এরকম সবুজে ভরা থাকে আর আমাদের মুখে অন্ন জুটিয়ে যায় আমৃত্যু।